ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মগজাস্ত্র। তোমাদের আজকে ইলেকট্রোম্যাগনেটিজমের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। যেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা অ্যাম্পিয়ার সার্কুলারই তোমার অ্যাপ্লিকেশন কীরকম জায়গায়, সেরকম হচ্ছে একটা রিয়েল লাইফ কন্ডাক্টর, মানে একটা কন্ডাক্টর আছে, যে কন্ডাক্টরের একটা রেডিয়াস আছে, একটা নির্দিষ্ট রেডিয়াস আছে। সেই রেডিয়াসটার একটা সার্টেন লেন্থ আছে এবং সেই কন্ডাক্টরটা হতে পারে মেবি সলিড কন্ডাক্টর, মেবি হলো কন্ডাক্টর। যেমন ধরো এটা যদি একটা কন্ডাক্টর হয়, এই কন্ডাক্টরটা মেবি সলিড কন্ডাক্টর, ধরুন এটা যদি সলিড হয়, এখানে যদি এই ফাঁকগুলো না থাকে, যদি একটা সলিড কন্ডাক্টর হয়, তাহলে এটা যদি একটা লেন্থ থাকে, ফাইনাইট লেন্থ, মানে এরকম একটা কন্ডাক্টর থাকে, তাহলে এর একটা রেডিয়াস আছে, এটা তার রেডিয়াস। আবার এটাই যদি একটা হলো কন্ডাক্টর ধরে রাখো, যে ধরো এটা হলো কন্ডাক্টর, দেখো ভেতরটা পুরো ফাঁকা, যদি এটা অনেক বড় লেন্থের হয়, এরকম একটা লেন্থ তাহলে পাবে, তাহলে এটা একটা হলো কন্ডাক্টর। তো যখন কন্ডাক্টরটা সলিড কন্ডাক্টর, অর্থাৎ এটা যদি সলিড কন্ডাক্টর হয়, তার করেসপন্ডেন্স যদি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, তাহলে এটা টোটাল সারফেস এরিয়া দিয়ে, এই যেটা এটা তার টোটাল, এটা তার সারফেস এরিয়া, এই সারফেস এরিয়া দিয়ে আই কারেন্ট যদি পাস হয়, তার একটা ইনসাইডে আর একটা আউটসাইডে এই আই কারেন্ট পাসের জন্য ম্যাগনেটিক ফিল্ড কীভাবে দেখব, এবং ডিস্টেন্সের সঙ্গে সেই ম্যাগনেটিক ফিল্ডের কী পরিবর্তন হচ্ছে সেটা দেখব। আর সেম কেস দেখবো একটা হলো কন্ডাক্টরে সারফেস দিয়ে যদি কারেন্ট পাস হয়, তাহলে তার সেন্টার থেকে একটা আর ডিস্টেন্সে ভেতরে ম্যাগনেটিক ফিল্ড কী হবে, আর সেন্টার থেকে অপর একটা আর ডিস্টেন্সে তার ম্যাগনেটিক ফিল্ড হবে, সেটা দেখব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টলি সলিড কন্ডাক্টর, একটা সলিড কন্ডাক্টরের ছবি এঁকে নিচ্ছি। একটা সলিড কন্ডাক্টর ধরে নাও, যদি তার অ্যাক্সিস হয়, তাহলে এই ডিস্টেন্স ধরে নাও ক্যাপিটাল আর, তাই তো। এই আর ডিস্টেন্সের এই সেন্টার অ্যাক্সিস থেকে তার স্মল আর ডিস্টেন্স ধরে, মানে ধরো এটা স্মল আর ডিস্টেন্স ধরে এই পি পয়েন্টে এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাওয়ার জন্য, আই কারেন্ট ফ্লো করার জন্য কী পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হবে, এবং এর থেকে এখান থেকে স্মল আর, এটাও স্মল আর ধরে না, মানে কি স্মল আরটা ভ্যারি করছে, এই পয়েন্টে কিউ পয়েন্টে তার ম্যাগনেটিক ফিল্ড কী হবে সেটা বার করবো। আচ্ছা, কেস ওয়ান, কন্ডাক্টর ইজ সলিড, মানে কন্ডাক্টর সলিড মানে তাকে মোটামুটি আমি এরমভাবে একটা ডিনোট করে দিচ্ছি, এটা হচ্ছে সলিড কন্ডাক্টরের একটা পেহচান, দিস ওয়ান ইজ এ সলিড কন্ডাক্টর, তাই তো। তো এই সলিড কন্ডাক্টরের মধ্যে দিয়ে আই কারেন্ট পাস করছে, মানে আই কারেন্টটা এখান দিয়েও পাস করছে, আই কারেন্ট এখান দিয়েও পাস করছে, আই কারেন্ট এখান দিয়ে সব জায়গা দিয়ে পাস করছে, তাই তো, সলিড কন্ডাক্টর। তার মানে এই যে আই কারেন্টটা পাস করছে, সেটা এই ক্রস সেকশনাল এরিয়া দিয়ে পাস করছে, মানে ক্রস সেকশন এরিয়া মানে পাই আর স্কোয়ার দিয়ে পাস করছে, পাই ক্যাপিটাল আর স্কোয়ার দিয়ে পাস করছে। তাহলে আমি যদি এখানে গস ল লাগাই, গস লর ফার্স্ট কাজ কি, গস ল এই পয়েন্টে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করার জন্য প্রথমে আমি কী করতে হবে, উই হ্যাভ টু ড্র আ সার্কুলার এরিয়া উইথ দ্যাট পয়েন্ট পি। এই পি পয়েন্টকে নিয়ে আমি একটা সার্কুলার এরিয়া ইমাজিন করব। কেন সার্কুলার এরিয়া ইমাজিন করব, কারণ আমি জানি আমাদের অ্যাম্পিয়ার সার্কুলার লয়ে একটা খুব কিওয়ার্ড আছে, দ্যাট ইজ দ্য লাইন ইন্টিগ্রাল। আর লাইন ইন্টিগ্রাল তখনই আমি মানে আমার অ্যাপ্লাই করা ইজি হবে যখন সেটা একটা সিমেট্রিক্যাল একটা তোমার শেপ থাকবে, অর্থাৎ এন্ডিং আর ইনিশিয়াল পয়েন্টের এন্ডিং পয়েন্টটা জিরো, মানে যদি একটা গোল হয় সেটা দেখো এই পয়েন্ট পি আর পি, যেটা পি হয়, দিস পয়েন্ট স্টার্টস ফ্রম পি অ্যান্ড এন্ড টু দ্য পি, দ্যাটস ইট ইজ এ সিমেট্রিক্যাল। ওকে, তাহলে এক্ষেত্রে আমি গস ল যদি অ্যাপ্লাই করি, অ্যাম্পিয়ার্স ল যদি অ্যাপ্লাই করি, তাহলে কী হবে, ম্যাগনেটিক ফিল্ড বি ডট ডিএল কী হবে, ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই ইনসাইড, তাই তো। এখানে দেখো এখানে একটা আই যাচ্ছে। আচ্ছা, এটা টপ ভিউ যদি দেখি, এটা ধরো না, এটা টপ ভিউ, তো এটা একটা কন্ডাক্টর, টোটালের মধ্যে সব জায়গায় কারেন্ট যাচ্ছে, টোটাল কারেন্ট যাচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো, টোটাল সারফেস এরিয়ার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, মানে টোটাল কারেন্ট যাচ্ছে। কারেন্টটা কোথায় যাচ্ছে, উপরে যাচ্ছে, বাইরে বেরিয়ে আসছে, কামিং আউট ফ্রম দ্য বোর্ড, মানে এই পয়েন্টে বেরিয়ে আসছে, এই পয়েন্টে বেরিয়ে আসছে, এই পয়েন্টে, এগুলো সব ডট হবে, তাই তো। তার মানে বলতে পারো এটা বান্ডিল অফ কন্ডাক্টর, স্মল বান্ডিল অফ কন্ডাক্টর। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, সব আইগুলো এখান থেকে বেরিয়ে আসছে, মানে আইগুলো সব এখান থেকে বেরিয়ে আসছে। তাহলে এই পয়েন্টটা কোথায় আছে, কোন পয়েন্টে বার করতে হবে, পি পয়েন্টে। পি পয়েন্টটা কোথায় আছে, ধরে নাও এইটা তোমার পি পয়েন্ট, এই পয়েন্টটা। তার জন্য কী করেছি, আমি একটা গোল একটা এরিয়া কল্পনা করেছি, সার্কুলার এরিয়া।
তাহলে এই পয়েন্টে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে দেখো, এর মধ্যে এনক্লোজ যে কারেন্ট সেটা হচ্ছে আই ইনসাইড কারেন্ট। যদি এই আই ইনসাইড কারেন্টটাকে আমি আই ড্যাশ ড্যাশ দিয়ে ডিনোট করি, আই ড্যাশ, তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য আই ড্যাশ? তাহলে কী বলতে পারি, এখানে আই ড্যাশ বার করতে হবে। আই ড্যাশ কি? আচ্ছা, এই আই কারেন্টটা কার মধ্যে দিয়ে ফ্লো করছে? আই কারেন্টটা টোটাল এই এরিয়ার মধ্যে দিয়ে ফ্লো করছে। তো এই এরিয়াটা কি? দিস এরিয়া ইজ পাই আর স্কোয়ার অ্যান্ড দিস এরিয়া ইজ পাই স্মল আর স্কোয়ার। তাহলে কি বলতে পারি, পাই আর স্কোয়ার দিয়ে কী কারেন্ট যাচ্ছে? তোমার আই কারেন্ট যাচ্ছে। তাহলে ওয়ান এরিয়ার একক ইউনিট এরিয়ার মধ্যে কী যাচ্ছে? আই বাই পাই আর স্কোয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে পাই স্মল আর স্কোয়ারের মধ্যে কী কারেন্ট যাচ্ছে? আই ইন্টু পাই স্মল আর স্কোয়ার বাই পাই আর স্কোয়ার। পাই পাই কেটে গেল, আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার কারেন্ট হচ্ছে। দ্যাট ইজ দ্য আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ নাথিং বাট দ্য, যদি এটাকে ডিনোট করি আই ড্যাশ দিয়ে, যদি এটাকে ডিনোট করি আই ড্যাশ দিয়ে, দ্যাট ইজ দ্য কারেন্ট ফ্রম দিস সারফেস। ইফ দিস সারফেস ইজ আই ড্যাশ, দেন আই ড্যাশ উইল বি আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার, আই স্মল আর স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমি কী করতে পারি? তাহলে বি সারফেস এরিয়া ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই ইনসাইড মানে আই ড্যাশ। তাহলে বি, আচ্ছা ডিএল মানে কি? ডিএল মানে এই লেন্থটা, এই রেডিয়াস কি আর, তাহলে ডিএল মানে কি? এর টোটাল পেরিফেরি মানে কি? পাই আর স্কোয়ার, সরি 2 পাই আর ইজ ইকুয়াল টু মিউ জিরো। এবার আই ড্যাশের ভ্যালুটা বসাচ্ছি, আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার। এখান থেকে বি বার করি, ইজ ইকুয়াল টু মিউ জিরো বাই 2 পাই টান তলায় বসালাম ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আরটা নিচে আনলাম, আর আর কাটলো। তাহলে কী বেরোলো? বি ইজ ইকুয়াল টু মিউ জিরো বাই 2 পাই ইন্টু আর বাই আর স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমি কী বলতে পারি একটা জিনিস, এখানে জিনিস বলতে পারি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন বি অ্যান্ড আর? আর এর সঙ্গে বি এর রিলেশন কী? আর এর সঙ্গে বি এর রিলেশন এখান থেকে বলতে পারি বি ইজ প্রপোর্শনাল টু আর, তাই তো? বি ইজ প্রপোর্শনাল টু আর, এটা বলতে পারি। এইবার আউটসাইড দেখি, এটা ইনসাইড, এটা ছিল ইনসাইডে। আর ফার্স্ট কেস ছিল আর ইজ লেস দেন ক্যাপিটাল আর। সেকেন্ড কেস কি? আর ইজ লেস দেন স্মল আর, দ্যাট ইজ দ্য স্মল আর ইজ গ্রেটার দেন। তাহলে এই পয়েন্ট যদি বার করতে হয়, এগেন আমাকে সিমিলার একটা এরিয়া ড্র করতে হবে, সার্কুলার এরিয়া, যেটার মধ্যে দিয়ে কী কারেন্ট পাস করছে, যেটার মধ্যে দিয়ে তোমার কী পাস করছে, এটা যদি ম্যাগনেটিক ফিল্ড, তার মধ্যে এই কারেন্টটা পাস করছে, আই কারেন্ট পাস করছে। এখানে আমার কি টোটাল কন্ডাক্টরটাই দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে কনসেন্ট্রেট আছে। তাহলে এখানে এগেন লিখতে পারি ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই ইনসাইড। এখানে আই ইনসাইড মানে কি? তাহলে বি এগেন ডিএল মানে কি? এগেন ডিএল মানে 2 পাই আর ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই ইনসাইড মানে আই, এখানে দেখো শুধু আই কারেন্টটাই পাস করছে, ইট ইজ দ্য আই, টোটাল কারেন্ট আই, তাই তো? তাহলে এখানে বলতে হবে বি ইজ ইকুয়াল টু মিউ জিরো বাই 2 পাই ইন্টু আই বাই আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি আর আর এর রিলেশন বলতে পারি কি? বি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই আর। আশা করি এটা আউটসাইডের কেসটা বুঝতে পেরেছো। এইবার তার মানে এটা ছিল ফার্স্ট কেস। সেকেন্ড কেস কি ছিল? দিস ওয়ান ইজ দ্য কারেন্ট অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্রস দিস, যেটা যদি ডিএল হয়, দিস ইজ দ্য ডাইরেকশন অফ বি, দিস ইজ দ্য ডাইরেকশন অফ বি, আর এক্ষেত্রে দিস ইজ দ্য ডাইরেকশন অফ, you can consider this is the direction of B, this is the direction of B, whatever it is, okay? তো এটা ফার্স্ট কেসে ছিল, এটা কি ছিল? সেকেন্ড কেসে, এটা সেকেন্ড কেসে। তো সেকেন্ড কেসে দেখো টোটাল কারেন্টটা আইটা টোটাল ভেতরে, তার চারিপাশে ম্যাগনেটিক ফিল্ড। আর ফার্স্ট কেসে কি দেখো, আইটা এইখানে টোটালটা, তার কিছু অংশ এই পার্ট দিয়ে কিছু অংশ বেরিয়েছে, দ্যাট ইজ ডিনোটেড, দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই আই ড্যাশ অ্যান্ড উই ফাউন্ড দ্যাট আই ড্যাশ ইজ ইকুয়াল টু আই আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এবার বি ভার্সেস আর যদি একটা গ্রাফ ড্র করি, if this is B, this is R, তাহলে ড্র করার জন্য সুবিধার জন্য আমি প্রথমে কী করছি, প্রথমে আমি একটা সিলিন্ডার এঁকে নিচ্ছি।
যদি এটা একটা সিলিন্ডার হয়, সিলিন্ডার মানে কি, মানে দিস ইজ দ্য কন্ডাক্টর। তাহলে ইনসাইড পর্যন্ত আমি কী দেখেছি, ইনসাইডে কী দেখেছি, ইনসাইড হচ্ছে বি প্রপোর্শনাল টু আই। আর তাহলে এটা যদি ইনসাইড পার্ট, যদি এটা অ্যাক্সিস হয়, এটা যদি অ্যাক্সিস হয় আমার, তাহলে দিস ওয়ান ইজ ইনসাইড। ইনসাইডে কী দেখছি, বি প্রপোর্শনাল টু আর, মানে কি বি আর এর সঙ্গে প্রপোর্শনাল, দিস ওয়ান ইজ বি প্রপোর্শনাল টু আর। তারপর আউটসাইডে কী হচ্ছে দেখো, দিস ওয়ান ইজ আউটসাইড, আউটসাইডে কী হচ্ছে, বি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, মানে বি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। দেখো এটা হচ্ছে তোমার আই ভার্সেস বি ভার্সেস আর এর গ্রাফ, যখন কি দ্য কন্ডাক্টর ইজ সলিড। কন্ডাক্টর সলিড মানে টোটাল সারফেস এরিয়া দিয়ে কারেন্ট যাচ্ছে। আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট কনসেপ্টটা নিয়ে আসছি। এটা হলো কন্ডাক্টর, তাই তো। এর কারেন্ট কোনখান দিয়ে যাচ্ছে, সারফেস দিয়ে যাচ্ছে। হলো কন্ডাক্টর মানে ভেতরটা কোনো ম্যাটার নাই, মানে দ্যাট ইজ এ হলো কন্ডাক্টর। মানে এইটা যদি হলো কন্ডাক্টর হয়, কারেন্ট এইখান দিয়ে পাস করছে, এইখান দিয়ে পাস করছে, এইখান দিয়ে পাস করছে, এইখান দিয়ে পাস করছে, তাই তো। তো টোটাল সারফেস দিয়ে কারেন্ট পাস করছে। এটা দিয়ে সারফেস আঁকি আমি, এটা দিয়ে সারফেস আঁকি আমি, এই সারফেস দিয়ে কারেন্ট পাস করছে। আশা করি বুঝতে পারছো সারফেস দিয়ে কীভাবে কারেন্টটা পাস করছে। আমি দেখালাম তোমাদের ওই ছোটো একটা কন্ডাক্টর দেখালাম। ইট ইজ নট আ কন্ডাক্টর, দ্যাট ইজ এ পার্ট অফ এ মোটর। যাই হোক, তো এইটা হচ্ছে আমার কন্ডাক্টর, যেটার আউটসাইড দিয়ে আই কারেন্ট পাস করছে। তাহলে যদি এইটা ওর অ্যাক্সিস হয়, তাহলে এর ভেতরে কোনো পয়েন্ট পিতে, এই পয়েন্ট পিতে, যেটা রেডিয়াস হচ্ছে একেন স্মল আর, আর এই রেডিয়াস একেন ক্যাপিটাল আর, তো এর করেসপন্ডেন্স চারিদিকে কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর যদি এইটা একটা কিউ পয়েন্ট হয়, যদি এটা একটা কিউ পয়েন্ট হয়, তাহলে এবং এটাও যদি আবার স্মল আর হয়, দ্যাট ইজ স্মল আর ইজ ভ্যারিয়েবল, তাহলে এর চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড কী হবে এটা আমরা বার করব, তাই তো। তাহলে কি এখন দেখো ফার্স্ট কেসে কি, এগেন তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে, যদি আমি টপ ভিউ আঁকি, কারেন্ট কন্ডাক্টরের চারিদিকে কারেন্ট আছে। এখন আগের কন্ডাক্টরটায় টোটাল ভেতরে কারেন্ট ছিল, এগুলো কিন্তু আরও ভেতরে ভেতরে ঘেঁষাঘেঁষি হবে, ঠিক আছে। এদের মধ্যে ফাঁক আরও কম হবে। কারেন্ট এখন এখানে যাচ্ছে, কেস ওয়ান ইনসাইড। তাহলে এখানে পিটা কোনটা, এটা পি পয়েন্ট, পি পয়েন্ট ইজ দিস ওয়ান ইজ কিউ পয়েন্ট, পি পয়েন্ট ইজ দিস ওয়ান ইজ পি পয়েন্ট, দিস ইজ আর, আর দিস ইজ ক্যাপিটাল আর। তাহলে এবার দেখো, তাহলে এট ইনসাইড ভেতরে পি বিন্দুতে পি যদি বলি ইন্টু ডিএল, বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই ইনসাইড। এখানে কী হচ্ছে, আই ইনসাইড কি, এখানে কিছু কারেন্ট আছে, কারেন্ট কোথায় আছে, কারেন্ট সব বাইরে আছে। আর কারেন্ট কি, আমি পোলারিটি দিয়ে দিচ্ছি কারেন্টের, সেটা হচ্ছে কামিং আউট ফ্রম দ্য বোর্ড, অর্থাৎ বোর্ড থেকে বাইরে বেরিয়ে আসছে। তার মানে কারেন্ট যদি এদিকে আসে, কারেন্টের ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন আর করেসপন্ডেন্স কোন দিকে হবে, এদিকে হবে। মানে ম্যাগনেটিক ডাইরেকশন ধরো এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে। তাহলে কাই ইনসাইড ইজ জিরো, তো দিস পার্ট ইজ জিরো। তাহলে বি ডট ডিএল মানে কি, 2 πr ইজ ইকুয়াল টু জিরো। তো বি ইজ ইকুয়াল টু কী হবে, আলটিমেটলি জিরো হবে। তো ম্যাগনেটিক ফিল্ড অ্যাট আ সেন্টার অফ দ্য হলো কন্ডাক্টর ইজ জিরো। ম্যাগনেটিক ফিল্ড অ্যাট আ সেন্টার অফ আ হলো কন্ডাক্টর অফ কারেন্ট ক্যারিং আই ইজ জিরো। এবার আউটসাইডটা করছি, টপ ভিউ, এগেন কারেন্ট কামিং আউট ফ্রম দ্য বোর্ড। ম্যাগনেটিক ফিল্ড কী হবে, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কি, এইটা হচ্ছে আমার চারিদিকে আউটসাইড দ্য পয়েন্ট, দিস ওয়ান ইজ দ্য কিউ পয়েন্ট। থেকে বুঝতে পারছি এটা কারেন্ট যাচ্ছে, তার চারিদিকে এই পয়েন্টটা আমি কল্পনা করেছি কিউ পয়েন্ট, তাই তো। তাহলে এখন কারেন্ট কি ভেতরে, দিস ওয়ান ইজ আর, তাহলে আউটসাইডে কী হবে, ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই ইনসাইড। এখানে আই ইনসাইড মানে কি, আই মানে এখান থেকে আই কারেন্ট ফ্লো করছে। তাহলে বি ডিএল ইন্টিগ্রেশন এল, এল মানে কি 2 πr, এগেন 2 πr ইজ
r is greater than r, here r is less than r, তাহলে r is variable is equal to mu 0 into I, তাহলে b is equal to mu 0 by 2 pi into I by r, এক্ষেত্রে b is equal to 0, এক্ষেত্রে b is inversely proportional to 1 by r, তাহলে আমি এগেন যদি b ভার্সেস r এর যদি গ্রাফ আঁকি, দিস ইজ r, দিস ইজ b, গ্রাফ আঁকি, এগেন একটা কন্ডাক্টর রাখলাম, কি কন্ডাক্টর? হলো কন্ডাক্টর, তাই তো, হলো কন্ডাক্টর, এটা হলো কন্ডাক্টরের এই পার্টটা হচ্ছে ইনসাইড পার্ট, আর এর পরেরটা হচ্ছে আউটসাইড। ইনসাইডে কি হচ্ছে? বি ইজ জিরো, সো বি ইজ ইনসাইডে বি ইজ জিরো। সারফেসে অবভিয়াসলি সারফেসে কী হবে? ম্যাক্সিমাম কারেন্ট টাইপ ফ্লো করছে সারফেসে, তাহলে বি ইজ ম্যাক্সিমাম, সো বি suddenly reaches maximum, and then again it is inversely proportional to r, that is the nature of this curve is this. So at this point b is max, it is the at surface, তাই তো? তাহলে একটা করলাম হলো সিলিন্ডার, একটা করলাম সলিড সিলিন্ডার। আশা করি তোমরা এই ভিডিওটা যা মানে এই তোমার যে প্রবলেমগুলো সলভ করলাম আর যা ফান্ডামেন্টাল জিনিস সেটা তোমরা বুঝতে পেরেছো, তাই তো? এইবার আমি একটা ছোট্ট নিউমেরিক্যাল দিয়ে বোঝাচ্ছি তাদের রেশিও, ওই তোমার এই বি ম্যাগনেটিক ফিল্ডের রেশিওটা বোঝাচ্ছি। এই একটা সলিড সিলিন্ডার আছে, এটা তার সারফেস অ্যাক্সিস, এইটা হচ্ছে রেডিয়াস ইজ এ, এর এই পয়েন্টটা যদি মিডিল অফ দ্য এ হয়, দ্যাট ইজ এই পয়েন্টটা যদি এ বাই টু হয়, তাহলে এই পয়েন্টটাও এ বাই টু, এর এটা যদি পি পয়েন্ট, দিস ওয়ান ইজ পি পয়েন্ট অ্যান্ড দিস ওয়ান ইজ কিউ পয়েন্ট, এই কিউ পয়েন্টটাও যদি এ বাই টু হয়, তাহলে এই দুটো পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ডের রেশিও বার করতে হবে, বিপি আর বি কিউ এর রেশিও বার করতে হবে। ফাইন্ড বিপি ভার্সেস বি কিউ। ওকে, তাহলে কী করতে হবে? তাহলে আমি জানি প্রথমে কী করতে হবে, ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য সলিড কন্ডাক্টর কি হয়? মিউ জিরো বাই 2 পাই আই আর বাই আর স্কোয়ার, তাই তো? এটা হয় মিউ জিরো বাই 2 পাই আই আর বাই আর স্কোয়ার। এখানে আর কি? আর ইজ দ্য রেডিয়াস, এই আর কি? দ্যাট ইজ দ্য, এই পয়েন্টে খুব দেখেছি মানে আমাকে এইটা হচ্ছে তার, এইটা দেখেছি মানে দিস ওয়ান ইজ দ্য এরিয়া, দ্যাট ইজ দ্য এরিয়া, মানে এর আর কি? স্মল আর কি? এ বাই টু, তাই তো? তাহলে কী করবো? মিউ জিরো বাই 2 পাই আই, আর মানে কি? এ বাই টু বাই এ স্কোয়ার, তাই তো? তাহলে মিউ জিরো বাই 2 পাই আই এ বাই টু ইন্টু 1 বাই এ স্কোয়ার, তাহলে কি হচ্ছে? মিউ জিরো বাই পাই আই বাই 4a, এটা পেলাম ইনসাইড পেলাম, একটা নাকি বিপি পেলাম, তাই তো? এবার বি কিউ বার করি, বি কিউ দ্যাট ইজ দ্য আউটসাইড। আউটসাইড কী পাবো? আউটসাইডের ফর্মুলা কি? বি ইজ ইকুয়াল টু মিউ জিরো বাই 2 পাই ইন্টু আই বাই আর, এটা পেয়েছি। এখানে আর মানে কি? আর মানে হচ্ছে আউটসাইড, মানে কি এইটা, যদি আমি কল্পনা করি তো এইটা হচ্ছে তার আর, দিস ওয়ান ইজ আর, তো এ বাই টু প্লাস এ বাই টু মানে কি? 3a বাই টু ইজ দ্য আর, তাই তো? দ্যাট ইজ
মিউ জিরো বাই 2 পাই আই ইন্টু 3a/2, 2 কেটে গেল, তাহলে কি মিউ জিরো বাই পাই ইন্টু i/3a, তাই তো? এইবার বি কিউ, তাই তো? এবার বি কিউ আর বিপির রেশিও বার করবো, তাহলে কি বিপি ভার্সেস বি কিউ কী হচ্ছে, বিপি কি, আচ্ছা মিউ জিরো বাই 2 পাই, বুঝতে পারছো না? দিস ইজ মিউ জিরো বাই 2 পাই ইন্টু কি মানে i/4a, আর মিউ জিরো বাই 2 পাই i/3a, তাই তো? আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে তো মিউ জিরো এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে i/4a ইন্টু 3a/i, 3/4, that is equal to 3:4 is the ratio of their magnetic field. তাহলে একটা সলিড কন্ডাক্টরের মধ্যে দিয়ে a/2 মানে এর হাফ, আর মানে এই তার অ্যাক্সিস থেকে হাফ ডিস্টেন্স ধরে, যে অ্যাক্সিস থেকে যেই ডিস্টেন্স যতটা দূরে, ঠিক তার সারফেস থেকে ঠিক ততটা দূরেই ম্যাগনেটিক ফিল্ডের রেশিও কী হবে, 3:4। এর মানে হচ্ছে যে যত এখানে যেতে থাকছে তত ম্যাগনেটিক ফিল্ডের কি ইন্টেন্সিটি বাড়তে থাকছে। আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি তোমার বাইরে গিয়ে আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছে। একটা আমি ড্র করেছিলাম অনেকটা এরকম, যদি এটা ইনসাইড, এটা যদি আউটসাইড হয়, তাহলে কী হয়েছিল কার্ভটা, এটা বি ম্যাক্স, ইনিশিয়ালি কী হয়েছিল, ইনিশিয়ালি তোমার এটা বেড়েছিল, বেড়ার পর কমেছিল। দেখো তার মানে কি, এই পয়েন্টটা হচ্ছে বি ম্যাক্স, এই পয়েন্টটা ম্যাক্সিমাম ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। আশা করি এই ভিডিওতে এটা তোমরা বুঝতে পেরেছো এবং খুব এনজয় করেছো, কারণ এই ধরনের কনসেপ্ট তোমার বই আছে, বই একটু কমপ্লিকেটেড হতে আমার মনে হয় আছে। তো ভালোভাবে এটা দেখে বোঝার চেষ্টা করো 3টে ভিডিও। যদি কোনো জায়গায় অসুবিধা আমাদের জানিও, পরবর্তী ভিডিও আমি আবার নিয়ে আসবো অ্যাম্পিয়ার সার্কিট, অলরেডি কিছু অত নিউমেরিক্যাল করাবো, তার আগে দুটো টরয়েডের ভিডিও করব, তারপর লাস্টে 3-4টে অঙ্ক, 4-5টা অঙ্ক করাবো টোটাল সিলেবাসটা কভার করে। তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালোই লাগছে, তোমরা ভিডিওগুলো ওয়াচও করছো, বাড়িতে পড়াশোনাও করছো, এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো, বাড়িতে পড়াশোনা করতে থাকো। যদি কোনো অসুবিধা হয় আমাদের জানাবে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।